এর অধীনে নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে আনন্দে ভাসছেন উত্তর 24 পরগনা এবং নদিয়ার 8 বাঙালি। ধরা পড়েছে মুখ্যমন্ত্রীর বিভ্রান্তির রাজনৈতিক মিথ্যাচার, বলছে বিরোধীরা। এবার সিএএ সার্টিফিকেট হাতে তৃণমূল সহ দলনেত্রীকে বার্তা কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের। তিনি বলছেন সিএএ সার্টিফিকেট থাকা জরুরি। নাম না করে তৃণমূলের উদ্দেশ্যে বার্তা, আপনারা অপপ্রচার বন্ধ করুন। রাজনৈতিক কারণে আপনারা অপপ্রচার করছেন। বনগাঁ আসনের বিজেপি প্রার্থী জুড়েছেন, কেন্দ্র কয়েক বছর অপেক্ষা করে এই আইন কার্যকর করেছে, এটা ভালো উদ্যোগ। এতদিন বাংলার শাসক দল যাদের খেপিয়েছে সিএএর সঙ্গে তাদের নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই, বুঝুক। সিটিজেনশিপ নেওয়া সকলের জরুরি। এই জিনিসটা আজকের দিনটার জন্য আমরা অপেক্ষায় ছিলাম যে এই সার্টিফিকেট অত্যন্ত জরুরি, যে আমাদের আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা সুরক্ষা কবচের কাজ করছে। আপনারা ওনার কাছ থেকেও শুনবেন, ওনার প্রতিক্রিয়াও শুনতে পারবেন। আমি বলতে চাই, আপনারা দয়া করে এই অপপ্রচার বন্ধ করুন। একটা বিরাট সংখ্যক মানুষের ভারতবর্ষে সিটিজেনশিপের দরকার আছে। আপনারা রাজনৈতিক কারণে এই অপপ্রচার করছেন এবং এই অপপ্রচার করে আপনাদের কোনো আদৌ লাভ হচ্ছে না। যে মানুষগুলোর ভারতবর্ষে সিটিজেনশিপ দরকার, যে মানুষগুলোর ভারতবর্ষের সিটিজেনশিপের মাধ্যমে আজকে তাদের ভারতবর্ষের বিভিন্ন সমস্যা থেকে তাদের সমাধান হওয়া উচিত, তাদের সেই সমস্যার সমাধানের জন্য এই সার্টিফিকেটটা জরুরি। আর যারা নিঃশর্ত নাগরিকত্ব বলে চেঁচাচ্ছিলেন, আমি তাদেরকে বলতে চাই, ইনি আজকে সিটিজেনশিপ আমাদের এই শান্তিলতা বিশ্বাস, আমাদের যে দিদি আমাদের সার্টিফিকেট পেয়েছেন, ওনার কিন্তু উনি নিঃশর্তই নাগরিকত্ব পেয়েছেন। ওনার কোনো কিছু দেখাতে হয়নি, কোনো কিছু দেখানোর প্রয়োজন পড়েনি। এই কারণেই পড়েনি যে এটা নাগরিকত্ব দেবার আইন, নাগরিকত্ব ছিনিয়ে নেবার আইন নয়। তো যারা নিঃশর্ত করে চেঁচাচ্ছিলেন তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, কিসের নিঃশর্ত? নাগরিকত্ব দেবে ভারত সরকার, তাতে আবার শর্তটা কিসের? তো অতএব আপনাদের মুখে ঝামা দিয়ে ঘষে দেওয়া হয়েছে এই নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে। যারা নিঃশর্ত নাগরিকত্বের কথা বলছিলেন, ভালো করেছে ভারত সরকার 2 বছর 3 বছর ওয়েট করেছে, যাতে যাদের আপনারা খেপাচ্ছিলেন তারা বুঝুক যে তাদের কোনো ক্ষতি হবে না সিটিজেনশিপ পাওয়া নিয়ে। তাদের কোনো ম্যাটার নয় সিটিজেনশিপ ম্যাটার, একমাত্র তাদের ম্যাটার যারা উদ্বাস্তু মানুষ। বিজেপির এহেন প্রচারের মধ্যে সিএএ বিরোধিতায় সুর চড়া বিরোধী বাম কংগ্রেসের। চলতি লোকসভা ভোটে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর দাবি, বাংলার মানুষকে বেনাগরিক করার চক্রান্ত সিএএ। এটা বিজেপির চক্রান্ত বুমেরাং হয়ে ফিরছে। বড় ইস্যু বলে মনে করছিল যারা, তারা বুঝে গেছেন যে বরং এটা বিজেপির পক্ষে বুমেরাং। বাংলার মানুষকে বেনাগরিক করার চক্রান্ত হয়েছে। আমাকে দরখাস্ত করতে হবে যে আমায় নাগরিকত্ব দাও, তার মানে আমি স্বীকার করছি আমি নাগরিক নই। তাহলে মানুষকে এই বেনাগরিক করার যে মনোভাবে বিজেপি চলেছে, এটা বেঠিক, এটা বুমেরাং হচ্ছে। আমাদের বরাবরের কথা হচ্ছে, যারা ভারতীয় বংশোদ্ভূত মানুষ তারা নাগরিক, তাদের নাগরিকত্বের নিঃশর্ত স্বীকৃতি চাই। স্বীকৃতি, নাগরিকত্ব না, তাদের নাগরিকত্বের নিঃশর্ত স্বীকৃতি। প্রভাব ফেলবে এটা অবশ্যই। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা দলের প্রার্থী অধীর চৌধুরী বলেছেন, যারা দশকের পর দশক ভারতে রয়েছেন তাদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে। ধর্মের ভিত্তিতে এভাবে নাগরিকত্ব দিতে পারে না। নাগরিকত্ব মানে ভোটের প্রচার, কিছু না। 37 বছর ধরে এই ভারতবর্ষে আছে, তাকে আবার নতুন নাগরিকত্ব দেওয়ার কথা বলছে, মানে আমরা জানি না সে কিভাবে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এলো, তারও কোনো প্রমাণ নেই। আইন বলছে ধর্মীয় কারণে অত্যাচারিত হতে হবে, তারা বলছে না ধর্মীয় কারণে অত্যাচারিত হবে, এমনি কেউ নাগরিকত্ব পেতেই পারে। কিন্তু এটা ভোটের ময়দানে নিয়ে গিয়ে শুরু নয়, পার্লামেন্ট এটাকে নিয়ে ভারতবর্ষের সাম্প্রদায়িক বিভাজন হলো, আমাদের এটার বিরুদ্ধে বক্তব্য। শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করে নাগরিকত্ব দিতে পারে না। মানুষ বিপদে পড়লে, পীড়িত হলে, অসুবিধা হলে নিশ্চয় দেওয়া যেতে পারে, তার জন্য সব আইন ব্যবস্থা আছে। ক্যালকাটা নিউজ।